আজকে আমরা শুরু করব ইংলিশ ডিজিটগুলা। দেখো আমরা ইংলিশ ডিজিটগুলা লিখতে গেলে কীভাবে লিখতে হয়। আমরা প্রথমে লিখব ওয়ান। আসো ওয়ান, একটু এখান থেকে নিয়ে ওয়ান কিন্তু বিভিন্ন রকমের হতে পারে, হ্যাঁ, কয়েকটা আর্ট আছে ওয়ানের। আমরা এভাবে লিখতে পারি। আবার দেখো এখান থেকে এসে এটা লিখতে পারি, হ্যাঁ। আবার দেখো উপর দিকে যাবে, আবার দেখো একটু উপরের দিকে যে এটা আসবে, এটা এসে এটা লিখতে পারি, ওকে। আরেকবার দেখো উপরে যে এটা এসে এটা লিখতে পারি ওয়ান, হ্যাঁ। এখন দেখো টু, টুটার দিকে খুব খেয়াল করবে। টু লিখতে গেলে টুটা এখান থেকে শুরু করব, টুটা নিয়ে এখান থেকে এই সোজা আসবো। আবার দেখো এই উপর থেকে নিয়ে এই সোজা মতো আসবো। এই দুটো সমান্তরাল থাকতে হবে। আবার দেখো এখান থেকে সোজা আসবো, এটা সমান থাকতে হবে, হ্যাঁ। এবং এখান থেকে এটা যেন স্ট্রেট আসে, খেয়াল রাখবা টুটা। তাহলে কি লিখবো, এখান থেকে এটা এসে এ হচ্ছে আমাদের টু। আবার দেখো টুটা এখান থেকে এসে আমাদের এটা টু, মনে রাখবা টুটা এখান থেকে দেখেছো যেমন এই বক্সটা ঠিক এখান থেকে সমান হবে, এই দিক দিয়ে সমান হবে। তাহলে আমরা টুটা এখান থেকে এসে সোজা এই টু। আবার দেখো এখান থেকে এসে সোজা এই টু, ওকে। এখন আসো আমরা লিখব থ্রি। এখন লিখব থ্রি। থ্রি লিখতে গেলে ঠিক এই মাঝ বরাবর এখান থেকে এসে এই। আবার দেখো একটু রাউন্ড হয়ে এই আসবো। আবার দেখো একটু রাউন্ড হয়ে এইটা এসে এখান থেকে এই উঠাবো। এই দুটোর মাথা সমান থাকতে হবে। আবার দেখো থ্রিটা এখান থেকে এসে এই থাকতে হবে, এখান থেকে এসে আবার দেখো থ্রিটা। আবার দেখো এখান থেকে এসে এইটা, তারপরে এটা থ্রিটা, হ্যাঁ, ওকে। আবার আসো এখান থেকে এটা এসে এই থ্রিটা, হ্যাঁ। এখন আমরা লিখব ফোর। ফোর লেখাটা দেখো, ফোর লেখাটা লিখতে গেলে আমাদের প্রথমে ফোর। ফোর লিখতে গেলে ফোরটা এইখান থেকে এই, এখান থেকে এই, এখান থেকে এসে এই অর্ধেক বরাবর আসবো, এসে এর নিচে নামা যাবে না, হ্যাঁ। ফোর। আবার দেখো এক দুই, এটা সোজা এসে এটা সোজা থাকবে, এটা সোজা এসে এটা এসে এটা, এটা এসে এই সোজা থাকবে। আমরা এখান থেকে নেব। আবার একটা স্টাইল নিতে পারি, এই বরাবর থেকে এখানে নিতে পারি। মনে রাখবে এটা বেশি লম্বা হলে ভালো লাগবে না, হ্যাঁ। ফোরটা আবার দেখো এক দুই, এই বরাবর এখান থেকে নিতে পারি ফোর। আবার কি করতে পারি, এখান থেকে এসে এখান থেকে টাচ করতে পারি। যেটা ভালো লাগে সেটা তোমরা লিখবে, ওকে। ফোর। এখন আসো ফাইভ। ফাইভটা দেখো খুব ভালো করে দেখবে। ফাইভটা, ফাইভটাতে আসতে গেলে প্রথমে আমি দাগ টাচ করব না, এখান থেকে যতটুক নেব ততটুক সব দিকে একই রকম মাপ হবে। যেমন এখান থেকে এইটা আসতে হবে এই পর্যন্ত সোজা, হ্যাঁ। আবার দেখো এখান থেকে এসে এখান থেকে এসে এই পর্যন্ত এইটুক ফাঁকা থাকবে, যেটুক ফাঁকা থাকবে এইটুক একই রকম, এই দুইটা একই রকম ফাঁকা থাকবে, ওকে। আবার আসো ফাইভটা, তাহলে এক দুই, এই মাপটা এখান থেকে এই বরাবর আসবে, অর্থাৎ এটা এই বডি। এর বাইরে গেলে ভাল লাগবে না, কমালেও কিন্তু ভাল লাগবে না। তাহলে এরপরে আসো আবার এক দুই, আর এই দাগটা এখানে সোজা করে দেবো ফাইভ। এগুলো কি ফাইভ। তাহলে ফাইভটা আবার দেখো এখান থেকে এসে এইটা এ পর্যন্ত আসবো, এখান থেকে সোজা করে এ পর্যন্ত যাবো ফাইভ, ওকে। আবার দেখো লাস্ট এটা এই সমান এই বরাবর আসবে, এসে সোজা যাবে ফাইভ, মনে থাকবে ফাইভ। এখন আসো আমরা লিখবো সিক্স। সিক্সটা দেখো এই সিক্সটা এদিক দিয়ে ঘুরে এসে এখান থেকে সোজা করে আসবা, এই দুটা যে ঘরটা আছে এই দুটো যেন সমান থাকে। আবার দেখো এখান থেকে সোজা করে এসে এটা আসবে, এটা কিন্তু অর্ধেক বরাবর হতে হবে, দেখেছো। আবার দেখো তাহলে এখান থেকে এসে এখান থেকে সিক্স। আবার দেখো এখান থেকে এসে এটা সিক্স। আবার দেখো এখান থেকে এসে এটা সিক্স, ওকে। নিশ্চয়ই পারবে সিক্স। সেভেন। এখন আমরা লিখবো সেভেন। সেভেনটা বিভিন্ন রকম ডিজাইন হতে পারে। এখন সেভেনটা আমরা সোজা লিখব, এখান থেকে এটা দিয়ে সোজা। আমরা মাজা কাটতেও পারি, নাও পারি, ওকে। এখান থেকে অনেকে মাজা কেটে দেয়, আমরা না কেটেই লিখলাম সেভেন। এখান থেকে এসে সেভেন, দাগটা টাচ না করলেও ভাল লাগবে, সেভেন, ওকে। এখন আসো এইট। আমরা লিখব এইট। এইটটা জাস্ট এখান থেকে এই আসবে, এইটটা এখান থেকে এটা এসে এই আসবে, এইটটা এখান থেকে এটা এসে এইট। আবার দেখো এইটটা এখান থেকে এইট। আবার দেখো মাঝখান বরাবর আসবে, এইট
এটা এখান থেকে 8, আবার দেখো 8। এবার আসো আমরা 9 লিখব। 9টা দিয়ে খেয়াল রাখবে, এখানে সোজা আসবে কিন্তু এখান থেকে সোজা এসে উপর থেকে ঘুরে এসে এই বরাবর সমান আসবে। আবার দেখো এখান থেকে ঘুরে এসে এখান থেকে এটা একটা স্টাইল, অনেক রকম স্টাইল আছে 9-এর, কিন্তু এটা একটা স্টাইল, এটা মনে রাখার জন্য সুবিধা এবং দেখতে সুন্দর। ওকে, এখান থেকে এসে এই হবে, এই দুটো সমান মতো আসতে হবে। হ্যাঁ, এই অর্ধেক বরাবর এসে এখান থেকে 9, আবার দেখো এখান থেকে এসে এই 9টা। ওকে, এবার আমরা শিখব জিরোটা একটু এখান থেকে এসে জিরোটা। হ্যাঁ, জিরোটা শিখলে আমাদের সব ডিজিটগুলা হয়ে যাবে, সব লিখতে গেলে আমাদের এটার ভিতরেই থাকে। হ্যাঁ, জিরোটা। ঠিক আছে, তোমরা এটা শিখে নেবে। থ্যাংক ইউ। তাহলে আমার ডিজিটগুলো আজকে শেষ। বন্ধুরা, তোমরা আমাদের সাথে থাকো, এরপর আমরা আরও অনেক কিছু নিয়ে আসবো। আমাদের সাথে থাকো, অনেক কিছু পাবে। ধন্যবাদ সবাইকে।